হ্যালো, গুড মর্নিং সবারই। সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো আজকে আর ডিউটিতে গেলাম না, তার লেগে আজকে একটু ব্লগ তোমরা লগে শেয়ার করতেছি। ব্লগ বলতে ঘর টরটি মানে গুছানেরই তোমরা লগে শেয়ার করতেছি, কারণ অনেক দিন হয়েছে শেয়ার করা হয় না। ডিউটির চাপে আর ব্লগ তো দেওয়া হয় না, কতদিন পর পর আমি ব্লগ দিই। মানে সমস্যা আমার জীবনে আর শেষ হতো না কোনো দিন। তো তাই গিয়ে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। আমার নতুন বন্ধুরা যারা আছো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি এদিকে ঘরদুয়ারটি গুছাই লেতেছি, কারণ আমি যেহেতু আজকে বাড়িতে আমি ঘরদুয়ারটি গুছাইলাম, কারণ কি ঘরদুয়ারটিও নোংরা হয়ে গেছে। ওই দিনকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সাজ্জা গুজ্জা, যাওয়ানোর পর আয়া সেটা আর গুছাইছি না। এটি সব এমনি উলট ফালট হইয়া বইরা চইরা রয়েছে। মানে কি কইতাম, মানে আর মানে ডিউটি থেকে আইসে আর ইচ্ছা করে না যে ঘরে একটাও কাজ করি। মনে হয় যেন ঘরের কাজটি কেউ করে দিত তাহলে ভালো হইতো। আর যদিও আমার ঘরে এত ভরা মানে ভরানোর মতো কোনো কেউ নাই, তো আবুও বাড়িতে নাই, আমি নিজে অনেক সময় বড়াইলাই, আবার নিজে আমি গুছাই। কোনোখানে যাওয়ানোর সময় আমার সব উলট ফালট হইয়া জায়গা, আবার নিজেই আমি সব কিছু গুছাই। আমি বুঝি না, আমি এরকমই। এবার ধরো আমি কোনোখানে গেছি, শুকেতে থেকে কাপড় চোপড় নামাই পুরো শুকে উলট ফালট করে এলাম, আবার পরে গুছামো। আমি জানি আমার মতো অনেকেই আছে এরকম, শুধু আমি একা না। তো যাকে আমার এই ঘর দর গুছানো পুরো শেষ, তারপর আমি স্নান দান করে আয়া পড়ছি। আর দেখো হাতে গোনা মনে হয় কয়েকটা চুল আছে আমার মাথাত, কারণ চুল সব উঠটা একদম বাপ দোষ হয়ে গেছে গা। তারপরে আমি এদিকে লাগাই লেতেছি একটু গোলাপের জল, আর আমার ফেরান লাভটা শেষ হয়ে গেছে গা। তাই ভাবলাম যে না গোলাপের জলটা একটু লাগাইলে কি তা কইরাম কও। তারপরে এবার দেখো, এবার ঘুমাইছিলাম, বারোটা থেকে ঘুমাইছিলাম, এবার ঘুমাতে উঠছি মনে করো দুইটা, দুইটার সময় ঘুমাইছি, আর 8:30 বাজে আমি ঘুমের থেকে উঠছি। আর এই পার্সেলটা আইছে, এটা অর্ডার করছি আমি। লোন লাগছে আমার বইনে, আর কি তা ঘুমু, তারা আমার হলে একটা জ্বালাতেই আছে। তা আমি অর্ডার করতে সময় ভালো লাগে, কিন্তু পরে টিয়া থাকে না, কী যে বুঝি না। তারপরে এদিকে দেওয়া এবার সন্ধ্যার সময়টা ক্ষুধাও লাগছে, তো ভাবলাম যে না একটু ম্যাগি খাওয়া যাক। তার লেগে ম্যাগি বানিয়ে নিতেছি। আর ম্যাগিটা আজকে একটু মানে অন্য স্টাইলের করতাম গেছিলাম আর কি, কিন্তু ভাল লাগছে, এই স্টাইলটাও ভাল লাগছে। যারা এই স্টাইলে মানে খাইছো না, খাইয়া ট্রাই করে দেখতে পারো, এই স্টাইলের ম্যাগি খেলেও ভালো লাগে। তো দেখো এদিকে আমি লচ্ছিম, কেউ সিম কো কেউ লচ্ছিম কো, আমরা তো ডাইরেক্ট কথা আমরা হচ্ছে লচ্ছই, আমরা কই লচ্ছই। তো তারপরে এটি কাটটা লেছি, কাটটা সেরে এবার শশা কাটটা নিলাম কুচাইয়া। তারপরে এবার পেঁয়াজ দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি তেলের ভিতরে এই যে লচ্ছিম দিয়ে দিই। তারপর দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। এটা তোমরা দেখাইছি না, দিয়ে এবার একটা ডিম ভেঙে দিয়ে লাইছি। এবার ডিমটা দিয়ে একদম লাইরা 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 ঝুরি ভাজা করবো। যখন একদম ভাজাটা ঝুরি ঝুরি হয়ে যাবে গো, তারপরে আমি এটা নামাই এলাম, নামাই দেওয়া আবার একটু তেল দিয়ে দিছি। তেল দিয়ে সেরা তারপরে এই তেলটা আর লঙ্কা দিয়ে যেটা ভাজিটা আমি দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করা ম্যাগির উপর। এরপর দিয়ে দিলাম মশলা, মশলা দিয়ে সেটা এরপর ওই যে রাখছিলাম এটি ভাজিয়ে এটি দিলাম, দিয়ে মিক্সড করে নিলাম, শেষ হয়ে গেছে। উপর দিয়ে শশা গুছাইয়া খাইলাম। এটা হয়েছে মানে এটা না আর কি, মানে নিজে থেকে এটা ট্রাই করে দেখলাম আর কি। তারপর দেখো চা কোনটা আগে খাবো ভাবতেছি, চাটা আগে খেতাম না ম্যাগিটা আগে খেতাম, তো ভাবলাম যে না ম্যাগিটা আগে খাওয়ান যা। আর যে টেস্টি লাগছে কি তা কইতাম। তারপরে এবার রাত্রেবেলা এখন বাজে 12টা না 12:30, আমি এখন গেছি রাঁধতাম। তো ফ্রিজে মাছ আছে, শুধু মাছ আর ডাল রাঁধতাম, মানে মাছ ভাজি আর ডাল করাম। তার লেগে দেখছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই। এদিকে আমার ডাল বয়ে দিচ্ছি।